সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না, সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না। তামিম এনসিএল টি20টা খেলবে। কমাস আগেও প্রেক্ষাপট ছিল ভিন্ন। তামিম ইকবালের খেলা না খেলা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হতো নির্বাচকদের। আর এখন বিসিবি দ্বিধায় সাকিব আল হাসানকে নিয়ে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট ভবিষ্যৎটাও ঝুলে আছে পেন্ডুলামের মতো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যে তিনি থাকছেন না সেটা বলাই যায়, তবে তামিম যে ফিরছেন সেটা একরকম নিশ্চিত। যদিও 22 গজে ফেরার আগেই তামিমকে নামতে হবে পরীক্ষায়। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি20-র আগে, সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও 2-1 প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। এদিকে লঙ্গার ভার্সন ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করে এবারের জাতীয় লিগের সব আলো কেড়ে নিয়েছেন সিলেটের অমিত হাসান। এনামুল হক বিজয়ের পারফরমেন্সও প্রশংসনীয়। এছাড়া মার্শাল আইয়ুবদের মতো অনেক সিনিয়র ক্রিকেটাররাই পারফর্ম করছেন। তাদের নিয়ে বিসিবি কি ভাবছে? এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে। আপনার এখানে বলার বা লুকোচুরি কিছু নেই, আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে। সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে, তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি। বয়সটা আসলে কিন্তু মুখ্য না, তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে। নতুন দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতীয় ক্রিকেট লিগ নিয়ে কাজ করছেন নির্বাচক লিপু হান্নান। তাদের চোখে কেমন হচ্ছে এবারের এনসিএল? আগের সঙ্গে চেঞ্জেসের ব্যাপারে আমি খুব বেশি কম্পেয়ার করতে পারবো না, বিকজ আগে আপনারা সবাই জানেন আমি এজ গ্রুপ সিলেক্টেড ছিলাম, আমি ন্যাশনাল লিগ খেলা দেখতে যেতাম না বা ঢাকা প্রিমিয়ার লিগেও আমি খেলা দেখতাম না। তবে এনসিএলে এবার আমি যেটা দেখছি আমার কাছে মনে হচ্ছে ভালো হচ্ছে, তবে ভালোর শেষ নেই। 3 সিলেক্টর একসঙ্গে এখন বসার সময়টা খুব কম পাচ্ছে, এটা আপনারা জানেন যে আমরা আসলে প্রতিটা ভেন্যুতে প্রতি রাউন্ডেই যাচ্ছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু শিডিউলের কারণে ব্যস্ততা থাকে। লিপু ভাই আমি রাজ্জাক দেখা যাচ্ছে 4 দিন মাঠে থেকে তারপর একদিনের জন্য হয়তো অফিসে আসি, কিছু আলোচনা হয়। এটা নিয়ে আমরা পুরো ন্যাশনাল লিগটা যখন শেষ হয়ে যাবে সেটা নিয়ে আরও ডিটেলে আকারে যাবো যে আসলে কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায়। আগামী 3 ডিসেম্বর শেষ হবে জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন ফরম্যাট। এরপর 6 ডিসেম্বর থেকে শুরু হবে টি20 ফরম্যাট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।